টনির কাটা হাত দেখে রাসেলের শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু তার মনে তখন আগুন জ্বলছে। সে বুঝতে পারে তার বাবা এখনো বেঁচে আছে, তবে মার্কোর হাতে বন্দী। পিতার মুক্তির বিনিময়ে রাসেল ভিক্টরের স্ত্রীকে ফিরিয়ে দেয় এবং জানতে চায় কোথায় বন্দী রাখা হয়েছে টনিকে। ঠিকানা পাওয়ামাত্র সে বিন্দুমাত্র দেরি না করে দলবল নিয়ে ছুটে যায় এক পরিত্যক্ত গোডাউনের দিকে। সেখানে পৌঁছে দরজায় ধাক্কা দিতেই ভেতরের দৃশ্য তাদের শিহরিত করে। টনি অসহায়ভাবে বসে আছেন, আর চারপাশে ছড়িয়ে রয়েছে মৃত্যুর ফাঁদ। একটিমাত্র ভুল পদক্ষেপেই ঘটে যেতে পারে চরম বিপর্যয়। রাসেল পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেয়। তারপর দল নিয়ে জানালার কাজ ভেঙে সাবধানে ভেতরে প্রবেশ করে। রাসেল সবার উদ্দেশ্যে কঠোর নির্দেশ দেয়, কেউ কোনো কিছু স্পর্শ করবে না। শ্বাস বন্ধ করা নীরবতার মধ্যে রাসেল নিখুঁতভাবে একের পর এক ফাঁদ নিষ্ক্রিয় করতে থাকে। প্রথমে সে টনির মাথার ওপর ঝুলতে থাকা অ্যাসিডের পাত্র সরিয়ে দেয়, তারপর বন্দুকের ট্রিগারের সঙ্গে যুক্ত দড়িটি খুলে অস্ত্রটিকেও সরিয়ে ফেলে। ধাপে ধাপে সব বাধা অতিক্রম করে অবশেষে সে বাবার কাছে পৌঁছায়। আবেগে টনিকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন এই মুহূর্তটাই চিরকাল ধরে রাখতে চায়। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। দলের একজন অসাবধানতাবশত গোডাউনের দরজা খুলে ফেলে। মুহূর্তেই ঘরে বয়ে যায় মৃত্যুপুরীর শীতল বাতাস। টনির চেয়ারের নিচে পেতে রাখা বিস্ফোরক সক্রিয় হয়ে যায়। রাসেলের চোখের সামনে যেন সবকিছু ধীরে ধীরে গলে যাচ্ছে। সময় শেষ, কোনো উপায় নেই। আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু বাঁচার জন্য একটাই পথ, দৌড়ে বেরিয়ে আসা। রাসেল ও তার দল দ্রুত বাইরে ছুটে যায়। কয়েক সেকেন্ড পরই প্রচণ্ড বিস্ফোরণে টনি এবং তার আশেপাশের সবকিছু ধূলিসাৎ হয়ে যায়, আর টনি সেই ভয়ঙ্কর আগুনের মাঝে হারিয়ে যায় চিরতরে। টনির মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল এক তীব্র প্রতিশোধের সূচনা। সংবাদ পেয়ে ফিরে আসে টনির বড় ছেলে সাইরাস। সাইরাস শুধু একজন সাধারণ অপরাধী নয়, সে এক ভয়ঙ্কর সন্ত্রাসী, ঠান্ডা মাথার খুনি, যার জন্য প্রতিশোধই একমাত্র সত্য। চোখে মুখে তীব্র আগুন নিয়ে সে রাসেলের দিকে এগিয়ে আসে, তার কণ্ঠস্বর যেন ধারালো ছুরির মতো ঠান্ডা ও নির্দয়। সে রাসেলের কাছে মার্কো এবং তার পরিবারের সব সদস্যদের সম্পর্কে জানতে চায়। দয়া করে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।